শক্তি সোল ফোর্স যে উইল ফোর্স লুকিয়ে রয়েছে তার স্ফুরণ ঘটান। আর কিন্তু দেরি নয়, 50-60 পরে স্ফুরণ সম্ভব নয়। আপনারা যারা এসছেন তারা বলুন, তারপরে দেখবেন আপনার মধ্যে যে দেবত্ব লুকিয়ে আছে, যে অ্যাটমিক এনার্জি লুকিয়ে আছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতা লুকিয়ে আছে, যেটা কিনা আমাদের কম বয়সে থাকে, সেটা কিন্তু আমরা 60-এর পরেও, 70-এর পরেও, 80-এর পরেও আনন্দযোগের মধ্য দিয়ে সেই উত্তরণ ঘটাচ্ছি। তার মধ্যে যে স্ফুরণ, যে আত্মশক্তি আছে, তার জাগরণ ঘটাচ্ছি, তার বিকাশ ঘটাচ্ছি। এই কম কথা নয়, অভ্যাসের মধ্য দিয়ে। আমরা তথ্য কথা বলি না, কারণ বহু মুনি ঋষি বহু তথ্য কথা বলে গেছেন, পুস্তকের মধ্যে লিপিবদ্ধ আছে। আমরা কার্যকরী ভাবে, আমরা অভ্যাসের মধ্য দিয়ে, প্র্যাকটিসের মধ্য দিয়ে আমরা সেই তথ্য কথাকে ফলপ্রসূ করছি। এটাই আমার সাফল্য, এটাই আনন্দযোগের বিশেষত্ব। আনন্দযোগ এক বিজ্ঞান ভিত্তিক সফল প্রয়োগ। আমি এই মঞ্চে দাঁড়িয়ে বলছি, আমি একজন প্রফেসর মানুষ, আপনারা নিশ্চয়ই জানেন। আমি এটা বলছি যে আমি দেখেছি, আমি এমনি বলছি না, আমি দেখেছি আনন্দযোগ অনেক পেশেন্ট, ক্যান্সার পেশেন্টের উপর প্রয়োগ করা হয়েছে। আনন্দযোগ সার্ভাইভাল মডেলের পেশেন্টের উপর প্রয়োগ করা হয়েছে, পার্কিনসন পেশেন্টের উপর প্রয়োগ করা হয়েছে। যে কোনো প্রয়োগে আমি দেখেছি সাফল্য, 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 এবং সেটা কিন্তু লিমিটেড সময়ের মধ্যে, 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে, এটা আমি দেখেছি। তাই আমি বলছি যে এটা আমরা সফল প্রয়োগ। We have applied this and this is nothing but an applied science. Anandajog is an applied science. I must say this. That's all. Thank you.